বছর পর কাটলো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট। 14,052 পদে নিয়োগের সবুজ সংকেত দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। মেধা তালিকা থেকে বাদ পড়া 1,463 জনকে যুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। আর 4 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে মেধা তালিকা। 4 সপ্তাহের মধ্যে দেবে কাউন্সিলিং করে সুপারিশপত্র স্কুল সার্ভিস কমিশন। 2016 সালে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। 2020 সালে মেধা তালিকা বাতিল করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এরপর মামলা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলা চলতে চলতে কাউন্সিলিং পর্ব শেষ করার নির্দেশ দেওয়া হয়। কাউন্সিলিং পর্ব শেষ করার নির্দেশ আগেই দেয় ডিভিশন বেঞ্চ। 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করেছিল কমিশন। প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের 14,052টি পদে নিয়োগ হতে চলেছে। কলকাতা হাইকোর্টে তার আইনি জট কাটলো। হাইকোর্টের নির্দেশ যে 8 সপ্তাহের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বলা হয়েছে যে যারা ওএমআর মূল্যায়নের পর সংখ্যাটা 1463 যারা বাতিল হয়েছিলেন তাদেরকে তালিকাভুক্ত করতে হবে। এরপর তাদের কাউন্সিলিং করতে হবে, তালিকাভুক্ত করতে হবে 4 সপ্তাহের মধ্যে, এবং তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে সুপারিশপত্র দিতে হবে। তারপর তারা নিয়োগপত্র পাবেন। অর্থাৎ তারা যারা বাদ পড়েছিলেন ওএমআর মূল্যায়নের জন্য তাদেরকেও আবার কিন্তু এই মেধা তালিকায় অন্তর্ভুক্ত করলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের যেটা বক্তব্য, যদি এই মামলাটি শীর্ষ আদালতে চ্যালেঞ্জ না হয় তাহলে কিন্তু অবশ্যই 8 সপ্তাহের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে আদালত কিন্তু পরামর্শ দিয়েছে বোর্ডকে এবং এসএসসিকে। পার্থ বালার সঙ্গে অর্ণবংশী রোগী, জি 24 ঘন্টা, কলকাতা। আবেদনকারী বক্তব্য কি ক্ষেত্রে শোনাবো? সেই জায়গা থেকে আমাদের মঞ্চের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ডক্টর সুতনু পাত্র সেই বিষয়টা তারা জানিয়েছেন যে প্যানেল প্রকাশ হয়েছিল 13,333, তার মধ্যে 633 জন তারা ওএমআর যাচ্ছে তারা বাদ দিয়েছিল। মহামান্য বিচারপতি সেই 633কে অন্তর্ভুক্ত করে পুনরায় মেধা তালিকা প্রকাশ করতে বলেছেন। আবার নতুন করে কাউন্সিলিং করে জয়নিংয়ের 4 সপ্তাহের মধ্যে জয়নিং করতে বলেছেন। সেই জায়গায় মঞ্চের আইনজীবী কমিশনের আইনজীবী সেই বিষয়টাকে পরিষ্কার করেছেন। যাদের কাউন্সিলিং ইতিমধ্যে হয়ে গেছে 8,900, হয়তো তাদের আর কাউন্সিলিং করতে হবে না। যে 633 জন বাদ ছিল তাদেরকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করে তারা যেমন স্থান পাবে সেই মেধা যোগ্যতা মেনে তাদের হয়তো স্কুল সার্ভিস কমিশন সেটা ল সেকশনের সিদ্ধান্ত নিয়ে তাদেরই শুধু কাউন্সিলিং করবে। অর্থাৎ যারা মেধা তালিকা থেকে বাদ ছিল 633, তারা এই 13,333 সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে পুনরায় চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে। কিন্তু যাদের এই মেধা তালিকার মধ্যে 8,900 প্রার্থীর ইমপ্যানেল প্রার্থীদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের দ্বিতীয়বার হয়তো কাউন্সিলিং করতে হবে না। যারা অন্তর্ভুক্ত 633 জন আসবে তাদেরই শুধু মেধা এবং যোগ্যতা মেনে তাদেরকে স্কুল চয়েস করে কাউন্সিলিং করা হবে। দীর্ঘ 10 বছর 7 মাস পর আজকে একটা আবহাওয়া যে যোগ্যতা মেধা মেনে অবিলম্বে 4 সপ্তাহের মধ্যে যেন যোগ্য প্রার্থীরা স্কুলে যায়। এক্ষেত্রে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। এই প্রথম বোধহয় 3-4 বছর পর কলকাতা হাইকোর্টে একটা অর্ডার হলো যেখান থেকে চাকরি পাবে আমাদের পশ্চিমবাংলার ছেলেরা। এই যে সব আটকে ছিল, যারা আনসাকসেসফুল তাদের প্রচেষ্টায় যে আটকে ছিল, তার জন্য শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এবং মানে স্টুডেন্টসরা খুব বেশি সাফার করছে। সপ্তাহের মধ্যে ওদেরকে নিয়ে এসে প্যানেল রিকাস্ট করে 4 সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে বলেছে। মোটামুটি পুজোর আগে পরের মধ্যে এরা সব অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে 14,052 জন, যদি না আবার বাম বিজেপি অন্য কোনো খেলা খেলে। কিন্তু অর্ডার হয়ে গেছে, বাম বিজেপির খেলা বন্ধ হয়ে গেছে। আইনজীবী ফিরদৌস শামীম তার বক্তব্য কি শোনাবো। আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মামলায় যে আফটার ইন্টারভিউ ওএমআর শিট রিঅ্যাসেস করে যে 1463 জনকে বাতিল করেছিল, স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআর শিট রিঅ্যাসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট এবং তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং।
আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনুন। ওরাই তো আটকে ছিল, বেআইনি কাজ করছিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো সেই বেআইনি কাজটাকে খারিজ করে দিল। ওদের যে বেআইনি কাজ, সেই কাজটাকে খারিজ করে দিয়ে পুনরায় লিস্ট তৈরি করে ফ্রেশ করতে বলেছে, যেটাই আমাদের দাবি ছিল। ওরা চেয়েছিল যে বেআইনি ভাবেই নিয়োগটা হোক, সেটাকে হাইকোর্ট অনুমোদন দেয়নি। সুতরাং তৃণমূল সরকার যদি সৎভাবে হাইকোর্টের নির্দেশ মেনে করে নিয়োগ হবে, আমরা তো তার পক্ষে, সেটা তো আমাদেরই দাবি ছিল। কিন্তু ওরা সেটা করতে পারবে কিনা সন্দেহ আছে আমাদের। কি পূর্বে 8 বছর আগে সিঙ্গেল জাজ বলেছিলেন তোমরা নতুন করে প্রক্রিয়া চালু করে নিয়োগ করো, করতে পারেনি ওরা। এবার ওরা যেটা চালু করেছিল সেটাও পারেনি। ডিভিশন বেঞ্চ থেকে আবার তাদের ফেরত পাঠিয়ে দিল যে আবার ফ্রেশ করে করো। বারে বারে আদালতে আসতে হবে, বারে বারে আদালত থেকে ফেরত পাঠিয়ে দেবে, তোমরা ঠিক মতো করো, ঠিক মতো কাজ করো। এই স্কুলের বাচ্চা নাকি প্রত্যেকদিন মাস্টারমশাই কান ধরে বলবেন ঠিক মতো কাজ করো, ঠিক মতো কাজ করছো না। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় তার বক্তব্য শোনাবো। একটাও মেধা তালিকা, একটাও চাকরি বিনা টাকা পয়সা দিয়ে লুটপাট না করে, চুরি না করে হয়েছে? তৃণমূলের নেতাদের লজ্জা থাকা উচিত এই কথা বলার সময়। হাইকোর্টের রায় যেটা দিয়েছেন নিশ্চয়ই তার উপরে আলোচনা হবে, কিন্তু তৃণমূল আগে জবাব দিক যে পশ্চিমবঙ্গের স্বচ্ছভাবে চাকরি গত 12 বছরে হয়নি কেন, এর উত্তর তৃণমূলকে আগে দিতে হবে। শুধু উদরপিণ্ডি বুদর ঘাড়ে একটা কথা এদিক থেকে ওদিক করে শুধু বিরোধীদের গায়ে কালিমা লিপ্ত করে কোনো লাভ হবে না। এই গভর্নেন্সটা আপনারা দিয়েছেন, যে গভর্নেন্সে চুরিটাই প্রাধান্য পেয়েছে। আর এবার শোনাবো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনুন। আমরা বারবার চাইছিলাম নিয়োগ হোক, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আর আমরা বারবার বলছিলাম নিয়োগটা সরকার চায়, মুখ্যমন্ত্রী চান, আইনি জটে আটকে রয়েছে। এই কথাটা আমরা বারবার 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 বলেছি। আজ কলকাতা হাইকোর্টে বিপুল সংখ্যক নিয়োগের আইনি জট কাটিয়ে এবং আগের যে বিতর্কিত এতজন সেই সংখ্যাটাকে ইনক্লুড করে নতুন এতজনের এই সংখ্যাটা দিয়ে একটা সবুজ সংকেত এসছে। এটা নিয়োগ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকার, শিক্ষা দপ্তর এবং তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য সেটাকেই মান্যতা দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।